টপ 3 বেস্ট স্মার্টফোন আন্ডার 20K বর্তমান সময় 2025 সালে এসে 20,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন আপনি কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 20,000 টাকা বাজেটের ভিতরে টপ 3 বেস্ট এবং ভ্যালু ফর মানি তিনটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে তিনটি স্মার্টফোনকে বর্তমান সময় বাজেট কিং বলা হয়ে থাকে। এজন্য যারা বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনাদের জন্য যে কোনো একটি স্মার্টফোন সাজেস্ট করতে পারেন। বর্তমান সময় আমরা যে স্মার্টফোনগুলো সাজেস্ট করার চেষ্টা করছি, এই সকল স্মার্টফোনের মাধ্যমে আপনারা হাই কোয়ালিটির গেম প্লে করতে পারবেন, বেস্ট ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, একই সাথে বেস্ট ডিসপ্লে রয়েছে এবং একই সাথে ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। এই দিকগুলোকে বিবেচনা করে আজকে আমরা 20,000 টাকা বাজেটের ভিতরে তিনটি স্মার্টফোন এসে চেষ্টা করেছি। তাই বর্তমান সময় যারা লেটেস্ট মডেলের একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা দেখে আপনাদের জন্য একটি স্মার্টফোন সাজেস্ট করতে পারেন। প্রচুর পরিমাণে রিসার্চ করার পর কিন্তু আমরা এই তিনটি স্মার্টফোন আপনাদের সামনে নেওয়ার চেষ্টা করেছি। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তীতে স্মার্টফোন রিভিউগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে 20,000 টাকা বাজেটের ভিতরে ভিভো কোম্পানির পক্ষ থেকে ভিভো IQ J9X। এই স্মার্টফোনকে বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে, কারণ বর্তমান সময় অনেকে রয়েছে 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন ভিভো কোম্পানির পক্ষ থেকে, তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো চলুন দেখেন এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, যেখানে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস এবং একই সাথে এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। বর্তমান সময় আমরা 20,000-25,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু এই ধরনের ডিসপ্লেগুলোই পেয়ে থাকি। একই সাথে যদি আমরা এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কথা বলি, এখানে আমরা 1000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এই স্মার্টফোনটির মাধ্যমে আপনারা আউটডোর এবং ইনডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর লিথিয়াম লোন ব্যাটারি এবং একই সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময় ব্যাটারির দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে 20,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাবো এবং একই সাথে 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাবো। সেক্ষেত্রে বর্তমান সময় যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন তাদের জন্য 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা কিন্তু 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা কিন্তু পাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইনকে নিয়ে, এখানে আমরা কিন্তু 5 একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে এই ফোনের ওয়েট হিসেবে রয়েছে 199 গ্রাম এবং একই সাথে আমরা এই ফোনটিকে ওয়াটারপ্রুফ হিসেবে দেখতে পাবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 একটি অক্টোকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে যে কোনো ধরনের হেভি গেমগুলোকে ইজিলি ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এবং একই সাথে আমরা এই ফোনটিকে 4 ন্যানোমিটারের সাথে দেখতে পাচ্ছি। বর্তমান সময় হেভি কাজ এবং হেভি ইউজের জন্য যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই প্রসেসরটি অল ওভার দিক থেকে বেস্ট হতে পারে, কারণ এটার মাধ্যমে আপনি ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন এবং একই সাথে হেভি কাজগুলোকে ইজিলি কিন্তু ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরের জন্য কিন্তু স্মার্টফোনটা আপনাদের জন্য সাজেস্ট করা হয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 18,500 টাকা। আরেকটি রয়েছে 8GB এবং 128GB স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য রয়েছে 21,999 টাকা। মানে বর্তমান সময় আপনি 20,000-এর নিচে কিন্তু এই স্মার্টফোনটি মার্কেটে পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে স্মার্টফোনটি রয়েছে নাথিং কোম্পানির পক্ষ থেকে নাথিং CMF ফোন 1। বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি কিন্তু ভ্যালু ফর মানি স্মার্টফোন হিসেবে ধরা হয়ে থাকে, কারণ এই ফোনে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই 20,000 টাকা বাজেটে অন্যান্য ফোন থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। বর্তমান সময় আমরা 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লে দেখতে পাই, কিন্তু এই স্মার্টফোনে কিন্তু আমরা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে এই ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে ফুল HD প্লাস রেজুলেশন এবং একই সাথে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ডিসপ্লের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে 20,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে 33 ওয়াটের Type-C চার্জার পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। বর্তমান সময় 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা 15 মেগাপিক্সেলের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি।
এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছে এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে যারা বর্তমান সময় ফটোগ্রাফি এবং ভিডিওর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। সেই ক্ষেত্রে মোটামুটি সেলফি ক্যামেরার দিকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে 20,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইনকে নিয়ে, এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 5 ইঞ্চি একটি ডিসপ্লে এবং একই সাথে এই ফোনটির ওয়েট হচ্ছে 197 গ্রাম। একই সাথে এই ফোনটিকে আমরা তিনটি কালারে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ব্ল্যাক কালার, আরেকটি হচ্ছে অরেঞ্জ কালার এবং আরেকটি রয়েছে লাইট গ্রিন কালার। বর্তমান সময় আমরা এই তিনটি কালারই মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাকে বর্তমান সময় গেমিং প্রসেসর বলা হয়ে থাকে। অনেকে রয়েছে বর্তমান সময় গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছে, তাদের জন্য এই প্রসেসরটি বেস্ট হতে পারে। এবং একই সাথে এই প্রসেসরটি আমরা অক্টাকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 20,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি, একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 20,999 টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে রিয়েলমি কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি নার্জো 70 টার্বো। বর্তমান সময় যাদের বাজেট আরেকটু বেশি রয়েছে 22 থেকে 23,000 টাকা, তাদের জন্য এই ফোনটি অল ওভার দিক থেকে বেস্ট হতে পারে, কারণ বর্তমান সময় 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু বর্তমান সময় IPS LCD ডিসপ্লে থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এবং একই সাথে এই ডিসপ্লের রেজুলেশন হিসেবে রয়েছে ফুল HD+ রেজুলেশন এবং স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ক্ষেত্রে মোটামুটি বলা যায় এই বাজেটে বেস্ট একটি ডিসপ্লে হতে পারে। এবং একই সাথে আমরা এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে এবং ব্রাইটনেসের কথা যদি আমরা বলি তাহলে এখানে আমরা 2000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে মোটামুটি আউটডোর এবং ইনডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। মানে মোটামুটি ফোনটিকে 35 থেকে 40 মিনিটের ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল মানে 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স ক্যামেরা। এটার মাধ্যমে বর্তমান সময় আমরা 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি এবং একই সাথে এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় যারা ভিডিও এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা ফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা। এটার মাধ্যমে আমরা মোটামুটি 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি এবং ভালো কোয়ালিটির ফটোশুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইন কেন, এখানে 5 ইঞ্চি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং একই সাথে ফোনটির ওয়েট রয়েছে 185 গ্রাম। একই সাথে এই ফোনটা কিন্তু আমরা তিনটি কালারে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে গ্রিন কালার, আরেকটি হচ্ছে পার্পল কালার এবং আরেকটি হচ্ছে ইয়েলো কালার। এই তিনটি কালার বর্তমান সময় মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা হেভি কোয়ালিটির গেম প্লে করতে পারবেন। একই সাথে এই প্রসেসরটা কিন্তু অক্টাকোরের সাথে রান করছে এবং রয়েছে 4 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 20 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা তিনটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা একটি ভেরিয়েন্ট রয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 22,999 টাকা, মানে 23,000 টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 20 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে টপ 3 বেস্ট স্মার্টফোন কোনগুলো রয়েছে। তো বর্তমান সময় আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন।